বুবু দেখো কি আইতেছে। কি দুলা ভাই, ঘন ঘন শ্বশুর বাড়ি, লোকে বলবে কি? কথায় আছে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, সাথে আছে ফল বাহারি, বাহারি ফল কত ঝলমল। বিদেশি ফল তেমন কি আর আছে বল? দেশি চাই দেশি, আম জাম কাঁঠাল লিচু আরো আছে কত কিছু। আরে শালিকা, তুমি আজও না বালিকা, যদি হয় দেশি মূল্য হয় না বেশি। এইটা কি? আপেল। কেন বেল নাই বেল কিংবা ঝুনা নারকেল, জাম জাম্বুরা, আটা কিংবা পেয়ারা নজরে আসে না? তাই তো বলি, বউ কেন হাসে না? এই কত আলি কমু না জোড়া? আরে হালি কও হালি। 400 টাকা আলি। কি আমের হালি 400? ওই মিয়া, আম কি ইলিশ মাছ? যে না এর চাইতে দুষ্প্রাপ্য হয়ে যাইতেছে, খাইবেন কি? আর পাবলিকও বুঝা গেছে দেশি ফলে বেশি লাভ, খাদ্য পুষ্টির নাই অভাব। হ্যাঁ কই কি কি হয়েছে দুলা ভাই? 400 কি চাইছো? আমের হালি। দেখ স্বপ্ন দেখছে। স্বপ্ন যদি সত্যি হইতে চায় তাহলে করে কি উপায়? গাছ লাগান, গাছ, উন্নত জাতের দেশি ফলের গাছ। করবার দল, তোকে কোনো কাম কাজ নাই? হ্যাঁ, এই ভর দুপুর বেলা এখানে বসে তাস খেলতেছস? সে তো গেছে কাম কাজ পাই না তাই খেলতাছি। হ্যাঁ, জোয়ান মর্দ পোলা তোরা, কোনো কাম কাজ না কইরা এইভাবে বেহুদা সময় নষ্ট করতে তোকে শরম করে না? হ্যাঁ চাচাই যে কি কয় এটাও তো একটা কাম নাকি? পারলে দেও না একটা কাম জোগাড় করিয়া, তা তো পারবো না। বিনা পয়সা ব্যাপার কেউ উপদেশ দিবার পারে, কামের কাম কিছুই না। এ হারুন চুপ কর তো, কাটবার দে, জলদি কর। হ্যালো চললাম। ওই চাচাই মনে হয় রাগ করছে। রাগ করলে রাগ করুক, তাতে আমাগো কি? ল খেল। না রে, চাচাই মনে হয় ঠিক কথা কয়ে গেল। আমরা এবার কি করবো? আমাকে কি বা আছে এই বাগানটা ছাড়া? তুই ঠিকই কইছস, আমার তো কোনো জমি জমা নাই যে চাষ করে খাবো। ওই লিড দে। আল্লাহ
মহিউদ্দিন, তোমার বাগানে এইসব কি করছো? আসেন দেখো। চলো। কাদের ভাই, কিছু কইবা? হ বাজান এবার উঠা পড়া লাগছে, মনে হয় এইবার বিয়া দিবই। আমি কি করবো কও, কোনো কাম কাজে জোগাড় নাই, তাছাড়া তোমার ঘরে তুলবার সাহস পাইতেছি না। চেষ্টা করছো তুমি, তুমি তো সারা দিন খালি আড্ডা দিয়ে ঘুরে বেড়াও। আমি তো ভাবছিলাম শহরে চলে যাবো, কিন্তু তোমার লেগে পারলাম না। তোমার না দেখে আমি থাকতেই পারি না। ঢঙের কথা কইও না, কাজ কামের জোগাড় করতে না পারলে সারা জীবন না দেখা থাকুন লাগবো। কি কও তুমি? কিরে খাস না কে? খা। ওই দেখ চাচাই আবার আইতাছে, হাই এতে বকবক শুরু করবো। চাচার কাম চাচাই করুক, আমগো কাম আমরা করি, তাতে তোর কি? কিরে কি হয়েছে তো? কি আর হইব, মনে পক্ষের লাগে দেওয়া হয় নাই, তাই না রে? ওসব কথা রাখতো এখন, আমাকে কিছু একটা করণ দরকার দোস্ত। কথাটা ঠিকই কইছস, কিন্তু কি যে করি এটা তো ভাইবা পাইতাছি না। তার চেয়ে বরং চল খেতে গিয়ে কাঠ খেলাই। চাচা তুমি আমগোর উপরে রাগ করবা পারো, টাইনা নিয়ে দুইটা চর মারবা পারো, তাই বলে এই বড় মুসলিস জায়গা অপমান করবা? আমরা কি তুই খারাপ? আমরা কি করছি চাচা? কাম নাই কাজ নাই তাই ঘুরে বেড়াই, কারো তো কোনো কিছু চুরিও করি না, কারো কাছে বেলও পারি না। আমাকে দোষ কি চাচা? আরে তোমাকে দোষ হইছে এটা কইছে কেডা? তাই আমগো এই বড়া মজলিসে ডাকছেন কেন? শোনো, তোমাকে ডাকছি একটা নতুন কথা কহনাই লেগা। এই যে এনারা দেখতেছো, উনি হইলেন কৃষি অফিসার। আপনি একটু ওকে ভালো করে বুঝায় এখন। আপনারা সবাই আমার কথা মন দিয়ে শোনেন। আপনাদের এই গ্রামটা বেশ উঁচু, বন্যার কোনো ভয় নেই, আর এই কারণে মনে হয় সবার বাড়ির আঙ্গিনায় খুব সুন্দর সুন্দর ফলের গাছ। আমার কাছে পরিবেশটা খুব ভালো লাগছে, দেখতেও খুব চমৎকার। সারাদিন খালি চারিদিকে কাউয়ার আওয়াজ, মনে হয় গাছগুলো কাইটা ফেলাই, কিন্তু কি করুম, বছর শেষে ওই একটা ফল, ওই ফলের মায়া কাটাইতে পারি না বলেই তো। ওই এক ফল দেখি বছর চলে, সারা বছর তার কোনো ফলের চাষ করা যায় না। ঠিকই কইছস। তাই বড়া গরমেও 29টা ভালো জমে। এটা আপনাদের ভুল ধারণা। আসলে আজকাল বাগানের মধ্যেও সবজি এবং ফসল চাষ করা যায়। হ পুকুরে ইলিশের চাষ। রোদ নাই যে হ্যাঁ সে আবার শাকসবজি হয় নাকি? অবশ্যই হয়,
সব সবজির জন্য রোদ লাগে না, আবার এমন অনেক সবজি আছে যেগুলোর জন্য অল্প রোদ লাগে। কবে আবার কইবো ওই টিনের চালের উপর কই মাছ চাষ করতে? না না, আপনারা ভুল বুঝবেন না। আসলে বাগানের মধ্যে গাছ থেকে যে পাতা পড়ে তাতে করে জৈব সার তৈরি হয়, আর এই জৈব সার হওয়ার জন্যই বাগানের মাটি অন্যান্য মাটির চেয়ে অনেক উর্বর হয়। সে কারণে বাগানের জমিতে সব রকমের শাকসবজি চাষ করা যায়। এই যেমন ধরুন মরিচ, করল্লা, বেগুন, ডাঁটা শাক, হলুদ ইত্যাদি অনেক কিছু। কি কইলেন? রোদ না থাকলেও চাষ করা যাবো? রোদ তো লাগবেই। গাছের পাতার ফাঁক দিয়ে যেটুকু রোদ আসে তা দিয়ে সবজি চাষ করা সম্ভব। শীতকালে রোদ আসে, গরমকালে রোদ আসে, উত্তর দিক থেকে রোদ আসে, কখনো দক্ষিণ দিক থেকে রোদ আসে। এটা বুঝেই আবাদ করতে হবে। যেখানে বেশি ছায়া সেখানে হলুদের চাষ করা যায়। তার মানে হলো যে কোনো বাগানে সারা বছরই কোনো না কোনো শাকসবজি চাষ করা যায়। বাহ, খুব সুন্দর তো। তাইলে জমিটা তো দোতলা হয়ে গেল। বেশ ভালো বলেছেন। আসলে বাগানে পাতা পড়ে জৈব সার তৈরি হওয়ার জন্য সবজি চাষে কম সার ব্যবহারের প্রয়োজন হয়, আর সবজি চাষের জন্য যেটুকু সার এবং পানি ব্যবহার করা হয় তা দিয়ে কিন্তু বাগানের গাছের অনেক উপকার হয়। বাগানে ফলের গাছের ফলন বেড়ে যায়, ফলও ধরে বেশি। আরে তাই তো আমি কইতেছিলাম যে আমরা সবাই মিলা এই ফল বাগানে সবজি চাষ করবার পারি। আরে মহিদিন করছে, আমরা পারুম না কেন? চাচা সারা জীবন তো খালি খুচা মারে কথা কইলা, এই সুন্দর করে বুঝাই কইলে আমরা বুঝতাম না। এখন যেরকম বুঝছি তাই না রে? আরে দূর বোকা, আমি কি আগে জানতাম নাকি? মহিদিনের দেখেই না শিখলাম। আর তো নয় হাঁসফাঁস ফল বাগানে সবজি চাষ। ভালোই তো কবি হইছো। আরো কবিতা আছে, শুনবা? তাই নাকি? বলো শুনি। আর তো নয় হাঁসফাঁস ফল বাগানে সবজি চাষ, আমার ঘরে তোমার বাস। পুষ্টি অর্থ পাই, রোগ বালায় ভাবনা নাই। আসুন এবার সবাই মিলে ফল ওষুধের গাছ লাগাই। খাদ্য পুষ্টি অর্থ পাই, রোগ বালায় ভাবনা নাই। আসুন এবার সবাই মিলে ফল ওষুধের গাছ লাগাই। আসুন এবার সবাই মিলে ফল ওষুধের গাছ লাগাই। বাড়ির পাশে ফলের গাছে ফল কুড়ালে তৃপ্তি আসে। বিলুপ্ত প্রায় ফল থাকা চাই প্রচলিত ফলের পাশে। বাড়ির পাশে ফলের গাছে ফল কুড়ালে তৃপ্তি আসে। বিলুপ্ত প্রায় ফল থাকা চাই প্রচলিত ফলের পাশে। কি সুন্দর দেখা যায় ফুলে ফলে ঝলমলায়। ভালো ফলন পেতে হলে যত্ন ভালো করা চাই। আসুন এবার সবাই মিলে ফল ওষুধের গাছ লাগাই। বিড়ি বাঁধে পুকুর পাড়ে, রোপণ করি পথের ধারে। বসত বাড়ি উঠুক ভরে ফলের বাহারে। বেড়ি বাঁধে পুকুর পাড়ে, রোপণ করি পথের ধারে। বসত বাড়ি উঠুক ভরে ফলের বাহারে। শিকড় বাকল দিয়ে
বিসুখ নিরাময়। চিনতে পারলে নিজে নিজের চিকিৎসাটা করা যায়। আসুন এবার সবাই মিলে ফলৌষধির গাছ লাগাই। খরায় পুড়ে ভূমি যখন বৃক্ষরোধে তাপদহন, সর্বনাশী ঝড়ের কাপড় দেখায় সর্বক্ষণ। খরায় পুড়ে ভূমি যখন বৃক্ষরোধে তাপদহন, সর্বনাশী ঝড়ের কাঁপন ঠেকায় সর্বক্ষণ। বন্ধু এমন কে বা আছে খরায় বন্যায় থাকে পাশে, পরের জন্য নিজের জীবন দান করিয়া যায় রে যায়। আসুন এবার সবাই মিলে ফলৌষধির গাছ লাগাই। খাদ্য পুষ্টি অর্থ পাই, রোগ বালায় ভাবনা নাই। আসুন এবার সবাই মিলে ফলৌষধির গাছ লাগাই। 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 আছেন যত জ্ঞানী গুণী সুধী মহাজন, ফলৌষধির গুণের কথা করিব বাংলাদেশে আছে রে প্রায় ৭০ রকম ফল, বিদেশি সব ফলের চেয়ে বেশি পুষ্টি বল। বেশি পুষ্টি বল। আম জাম কাঁঠাল লিচু কলা পেঁপে কুল, তাল বেল নারিকেল পেয়ারা আরো তেঁতুল, ডুমুর খেজুর গাব সফেদা এত রকম ফল। দেশি ফলের বাহারি রং কত না ঝলমল। প্রচলিত বিলুপ্ত প্রায় কত না ফল আছে। দেওয়া ডালিম চালতা জলপাই প্রিয় সবার কাছে। প্রিয় সবার কাছে। তাই তো বলি আমার দেশের শোনেন জনগণ, ভালো জাতের ফলের চারা করিবেন রোপণ। ভালো জাতের ফলের চারা করিবেন রোপণ। ফলৌষধির গুণের কথা করিব বর্ণন। বেশি ফলে বেশি লাভ কেন বলি ভাই, খাদ্য পুষ্টি ওষুধি গুণ সবই যে পাই। ভালো মানের জ্যাম জুস জেলি আচার হয়। শিশু কিশোর যুবক বৃদ্ধ সকলে তা খায়। বেকারত্ব দূর করিতে কর্ম করা যায়। ফলের মাঝে ঔষধি গুণ আছে যথাযথ, দেশি ফলের ভেষজ গুণ বলবো আমি কত। শরীর স্বাস্থ্য ঠিক রাখিতে চায় যে সবার মন। দেশি ফল বেশি পাওয়ার করুন আয়োজন। দেশি ফল বেশি পাওয়ার করুন আয়োজন। ফলৌষধির গুণের কথা করিব বর্ণন। ফলের পাশে রাখতে হবে ওষুধি সব গাছ, রোগ নিরাময় করতে পাশে থাকবে 12 মাস। খুকুর খুকুর কাশে শিশু সর্দি কাশি হয়। বাসক পাতা তুলসী করে তারে নিরাময়। নিম্নি সিন্দা হর্তকিয়া রজুন বৃক্ষ চাই। ঘৃতকুমারী আকন্দে পাই রোগেরও দাওয়াই। পাথর কুচি উলট কম্বল আরো পুদিনা, সর্পগন্ধা শতমূলী শিমুল হেলেঞ্চা। শিমুল হেলেঞ্চা। রাস্তার ধারে বাঁধের পাড়ে বাড়ির পাশে তাই। সুস্থ জীবন যাপন করতে ওষুধি গাছ চাই। ওষুধি গাছ চাই। ফলৌষধির চাষ বাড়াতে আসুন বন্ধুগণ, খাদ্য পুষ্টি অর্থ ঔষধ করিব অর্জন। খাদ্য পুষ্টি অর্থ ঔষধ করিব অর্জন। ফলৌষধির গুণের কথা করিলাম বর্ণন। ফলৌষধির চারা সবাই করিবেন রোপণ।
আমি যখন খুব ছোট 6-7 বছর বয়স কিংবা তার চেয়ে কমও হতে পারে, তখন আমরা থাকতাম দিনাজপুরের জগদ্দল বলে একটি এলাকা। আমার বাবা ছিলেন বর্ডার ইন্সপেক্টর জগদ্দলে। সেই সময় বর্ডার ছিল পুলিশ বাহিনীর হাতে, এখন যেমন বিডিআরের হাতে বা অন্য কোনো বাহিনীর হাতে, তখন বর্ডার ছিল পুলিশদের হাতে। আমাদের বাসা ছিল জমিদার বাড়িতে, ওখানে আমরা থাকতাম একতলা। বাড়িটি ছিল একটা আম বাগানের ভেতর। ছোটোবেলায় শৈশবে শত শত আম গাছের দিয়ে মানে আম গাছ ভর্তি আম, ফজলি আম, বিশেষ করে বিশাল বড় বড় সাইজের আম দেখে ছোটোবেলায় খুব মুগ্ধ হয়েছে। দিনাজপুরে সেখানে প্রথম একটা লিচু গাছ দেখলাম। লিচু গাছে লিচুতে একবারে লাল টকটক হয়ে আছে এবং গাছের ডালগুলো এত নিচু যে আমি ছোটো অবস্থাতে হাত দিয়ে লিচু পেরে খেতে পারতাম। আমি এই স্মৃতি এখন আমার মনে আছে। মনে থাকার কারণে আমি প্রতি বছর করি কি, আমার এইখানে নোয়াজপুরে যে লিচু গাছ আছে সেদিকে একটা উৎসবের আয়োজন করি। ছোটো ছোটো বাচ্চাদেরকে দাওয়াত দেয়, এরা আসে, এরা নিজের হাতে লিচু পেরে খায়। আমার কাছে অত্যন্ত ভালো লাগে। মনে হয় আমি শৈশবের কিছু অংশ আমি আবার নতুন করে এটা মানে পার করছি। ছোটোবেলায় দেখেছি, বেশ অনেক বয়স পর্যন্ত দেখেছি যে কেউ ফলের গাছ লাগাতেন আমাদের দেশে। যদি আপনি যদি ফলের গাছ হইলে তো ভালো কথা, ফলের গাছ লাগানোর কোনো চেষ্টা কাউকে কখনোই করতে দেখিনি। আরও উদ্ভট কথাও প্রচলিত ছিল, যেমন বসত বাড়িতে লিচু গাছ লাগানো যাবে না, লিচু গাছ লাগালে নির্বংশ হয়, কেউ বসত বাড়িতে লিচু গাছ লাগাতো না। এখন খুব অবাক হয়ে দেখি যে শত শত নার্সারি এবং লোকজন নার্সারি থেকে গাছ কিনছে, চারিদিকে গাছ লাগাচ্ছে। এটি যে কত বড় একটা ভালো ব্যাপার হয়েছে আমি খুব চমৎকারভাবেই জানি। আমি চাই বাংলাদেশের সমস্ত লোক তাদের যে বসত বাড়িতে আছে তার চারপাশে ফলের গাছ দিয়ে ভর্তি করে রাখে। কত ধরনের ফল আছে আমাদের দেশে। আমি তো এক জীবনে পৃথিবীর বহু জায়গাতেই গেলাম। আমার দেশের মতো ট্রপিক্যাল কান্ট্রি মিষ্টি ফল তো আর কোথাও দেখি না। আমরা শুধু নাম শুনি আঙ্গুর, নাম শুনি আপেল। আমাদের আমের তো ধারে কাছে এগুলো যেতে পারে না, আনারসের ধারে কাছে এগুলো যেতে পারে না, কালো জামের ধারে কাছে কোনো ফল যেতে পারে না। তো আমরা কেন বিদেশি ফল গাছ লাগাবো? কোনো দরকার নেই। আমাদের দেশি ফল যা আছে আমাদের যথেষ্টই আছে এবং চমৎকার আছে, খুব ভালো মতো আছে। আমাদের বর্তমানে স্লোগান অর্থ, পুষ্টি, স্বাস্থ্য চান, দেশি ফলের গাছ লাগান। এটি স্লোগানের কোনো দরকার নেই, এটা আমরা মনে প্রাণে জানি যে এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। আমি আশা করি আমাদের দেশের কৃষক ভাই যারা আছেন তারা তাদের বাড়িটি একদম ফলের বাগান করে রাখবেন। তারা নিজেরা সেই ফল খাবেন, তাদের বাচ্চা কাচ্চারা ফল খাবে, তাদের নাতি নাতনিরা ফল খাবে। তাহলেই দেশ ধাঁই ধাঁই করে বহু দূরে আগে যাবে।